আপনার নাম থেকে শুরু করে আপনার প্রিয় শহর পর্যন্ত আমরা প্রতিদিন কতগুলো নাউন ব্যবহার করি? আপনি কি জানেন একটি সাধারণ শব্দ কিভাবে আমাদের জীবনের প্রতিটি অংশের সাথে যুক্ত থাকে? আপনি কি জানেন যে প্রতিটি ব্যক্তি, জায়গা বা বস্তুকে সংজ্ঞায়িত করতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই সবগুলোই হলো নাউন? একটি শব্দ যা আপনার চারপাশে সবকিছু বোঝায়, জানেন কি সেই শব্দটি কি? চলুন আজকে আমরা এই সবগুলোর প্রশ্নের উত্তর খুঁজে বের করি এবং সেটা হচ্ছে নাউন এর বিস্তারিত আলোচনা। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে: কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো জাতি বা শ্রেণীর একটিকে না বুঝিয়ে সকলের সাধারণ নামকে বোঝায়, তাই হচ্ছে কমন নাউন। যেমন ম্যান, সিটি, বুক, কার, ডগ ইত্যাদি। এগুলো দিয়ে বাক্য বানালে কিরকম হয়? দ্য ম্যান ইজ ওয়াকিং, ঢাকা ইজ এ বিগ সিটি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, হি বট এ নিউ কার, দ্য ডগ ইজ বার্কিং। এখানে ম্যান অর্থ মানুষ, সিটি অর্থ শহর, বুক অর্থ বই, কার অর্থ গাড়ি, ডগ অর্থ কুকুর। এখানে একটি মানুষ, একটি শহর, একটি বই অথবা একটি গাড়িকে না বুঝিয়ে তাদের সমগ্র জাতিকে বোঝানো হয়েছে। মানুষ শুধুমাত্র একজনকে বোঝানো হয় না, মানুষ আমাদের সম্পূর্ণ মানব জাতিকে বোঝানো হয়। এখানে আপনাকে বোঝানো হলে শুধুমাত্র আপনার নাম বলা হইতো, যেমন রনি, রিয়া ইত্যাদি। আমাকে বোঝানো হলে শুধু আমার নাম বলা হইতো, কিন্তু এখানে আমাদের কোনো নাম বলা হয় না, আমাদের সম্পূর্ণ জাতিকে বোঝানো হয়েছে। আবার সিটি অর্থ হচ্ছে শহর। এখানে শহর ঢাকা শহর হইতে পারে, চট্টগ্রাম শহর হইতে পারে, যে কোনো শহর হইতে পারে। শহরটা হচ্ছে কমন নাউন, তবে ঢাকাটা হচ্ছে প্রপার নাউন। তারপরে বুক অর্থ বই। এখানে কোনো নির্দিষ্ট বই, যেমন ইংরেজি, গণিত, নির্দিষ্ট কোনো বইকে বোঝানো হয় নাই, সমগ্র বইয়ের জাতিকে বোঝানো হয়েছে, মানে বইকে বোঝানো হয়েছে। কার সমগ্র গাড়িকে বোঝানো হয়েছে, ডগ সমগ্র কুকুরকে বোঝানো হয়েছে। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলা হয়। অর্থাৎ এই বিশেষ্যগুলি নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম নির্দেশ করে, যেমন ঢাকা, আগস্ট, ইসলাম, ঈদ, নূর। এগুলো দিয়ে বাক্য বানালে কি হয়? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আগস্ট ইজ দ্য 18th month of the year, Islam is a major religion, Eid is a significant festival for Muslim, নূর ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে ঢাকা, আগস্ট, ইসলাম, ঈদ, নূর তাদেরকে আলাদা করে বোঝানো হয়েছে। ঢাকা সমগ্র বাংলাদেশের মধ্যে একটাই, আগস্ট 12 মাসের মধ্যে একটাই মাস, ইসলাম সমগ্র ধর্মের মধ্যে একটাই ধর্ম, ঈদ সমগ্র ঈদের মধ্যে একটাই ঈদ। তবে ঈদকে আপনি কমন নাউনে ফেলতে পারেন, কিন্তু ঈদকে প্রপার নাউন হিসেবে ব্যবহার করা হয়। নূর শুধুমাত্র একজনকে বোঝানো হয়েছে, একজন ব্যক্তি, সরাসরি একজন ব্যক্তির নাম ধরে ডাকা হয়েছে। এই জন্য তারা যেহেতু নির্দিষ্ট, তাদেরকে প্রপার নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে, যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়, শুধু অনুভব করতে পারি, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে এই বিশেষ্যগুলি এমন কোনো কিছু নির্দেশ করে যা অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না, যেমন লাভ, হ্যাপিনেস, ব্রেভি, উইজডম, ফ্রিডম ইত্যাদি। এগুলো দিয়ে বাক্য বানালে কি হয়? লাভ ইজ এ পাওয়ারফুল ইমোশন, happiness is the key to a good life, bravery is respected everywhere, wisdom comes with experience, freedom is a basic right, love ভালোবাসা, happiness সুখ, bravery সাহসিকতা, wisdom জ্ঞান, freedom স্বাধীনতা। এগুলাকে কিন্তু চোখে দেখা যায়, অনুভব করা যায়, এই জন্য এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়েছে। কালেকটিভ নাউন যে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলা হয়। অর্থাৎ সহজে বলতে গেলে এই বিশেষ্যগুলি একাধিক ব্যক্তি বা জিনিসের একটি দল বা সংগ্রহকে বোঝায়, যেমন টিম, ফ্যামিলি, ক্লাস, আর্মি, বাউঞ্চ। এগুলা দিয়ে বাক্য বানালে কি হয়? দ্য টিম ওন দ্য ম্যাচ, মাই ফ্যামিলি ইজ মাই সাপোর্ট, দ্য ক্লাস ইজ ভেরি অ্যাটেন্টিভ, The army defended the country, she gave me a bunch of flowers। এখানে টিম একটি দলকে বোঝানো হয়েছে, ফ্যামিলি একটি পরিবারকে বোঝানো হয়েছে, ক্লাস একটি শ্রেণীকে বোঝানো হয়েছে, আর্মি একটা সৈনিকদের দলকে বোঝানো হয়েছে, বাউন্স একটা ফুলের তোড়াকে বোঝানো হয়েছে। এখানে টিমের মধ্যে একাধিক মানুষ থাকে, ফ্যামিলির মধ্যে একাধিক মানুষ থাকে, ক্লাসেও একাধিক ছাত্রছাত্রী থাকে, আর্মির মধ্যেও একাধিক সৈনিক থাকে, বাউন্সের মধ্যে একাধিক ফুল থাকে। এই সবগুলোর একটা দলকে বোঝানো হয়েছে, এই জন্যই এদেরকে কালেকটিভ নাউন বলা হয়। 5 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায় এবং যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। অর্থাৎ সহজে বলতে গেলে এই বিশেষ্যগুলি পদার্থ বা উপাদানের নাম নির্দেশ করে যা জিনিস তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন গোল্ড, ওয়াটার, আয়রন, উড, কটন। এগুলা দিয়ে বাক্য বানালে কি হয়? গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল,
Water is essential for life. Iron is used in construction. The chair is made of wood. Cotton is used to make clothes. এখানে গোল্ড হতো স্বর্ণ, ওয়াটার হতো পানি, আয়রন হতো লোহা, উড হতো কাঠ, কটন হতো তুলা। এইগুলাকে আপনি একটি দুটি করে গণনা করতে পারবেন না। অন্যদিকে এইগুলা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। এই জন্যই এদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমি বিভিন্ন চাকরির প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখি শুধু নাউন সম্পর্কে না, নাউনের বিস্তারিত সম্পর্কেও সেখানে আলোচনা করা হয়। এই জন্যই নাউন সম্পর্কে ভিডিওটা বানানো। তাছাড়াও যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমি আমার অনেক ছাত্রছাত্রীর বই ঘেটে দেখেছি, তাদের বইয়ের মধ্যেও এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জাযাকাল্লাহু খাইর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।